তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসতে কেন দেরি হচ্ছে এবং আপনাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কবে ঢুকবে, এই প্রশ্নটা কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা ঢুকে গেছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। আপনার পাশের বাড়ি আপনার পরিচিত কারোরই দেখা যাচ্ছে অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে, কিন্তু আপনিও ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন হোক বা অফলাইন হোক, কিন্তু আপনার টাকাটা ঢোকেনি। তো কেন এই টাকাটা ঢোকেনি এবং টাকাটা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে? তো দেখুন বন্ধুরা, এই সম্পর্কে এর পিছনে যে সঠিক কারণগুলো আছে, আজকের ভিডিওতে কিন্তু আমরা সেগুলি আলোচনা করার চেষ্টা করব যে কেন এই টাকাটা ঢুকতে দেরি হচ্ছে বা কবে টাকা ঢুকবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন নাকি পাননি, আর ভিডিওটাকে আগের থেকে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, টাকা আসতে দেরি হওয়ার মেন কারণ কি? তো দেখুন, প্রশাসনিক স্তরে কিন্তু এই মুহূর্তে যে ফর্মটি আছে সেই ফর্মের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুটো কারণ কিন্তু সামনে উঠে এসেছে। তার মধ্যে প্রথম কারণটি দেখা হচ্ছে যে অফলাইনে ফর্ম ফিল আপ। এই যে অফলাইনে আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন এবং ফর্ম ফিল আপ করে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের পৌরসভা বা পঞ্চায়েতে বা বিভিন্ন ক্যাম্পে জমা দিয়েছেন, এই ফর্মগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি কিন্তু ধরা পড়েছে যখন ডেটা এন্ট্রি করার সময়। তো বন্ধুরা, এই বিডিও অফিসের স্টাফরা যখন কিন্তু এই ডেটা এন্ট্রি কাজটা করছেন তখন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভুল হয়েছে। তো সেক্ষেত্রে যেটা করা হচ্ছে, এই যে ফর্মগুলো আছে যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো কিন্তু পুনরায় আবার দেখা যাচ্ছে পঞ্চায়েত অথবা পৌরসভায় কিন্তু ফেরত পাঠানো হচ্ছে এবং সেখান থেকে আইসিডিএস কর্মী, আশা কর্মী অথবা বিএলওদের মাধ্যমে কিন্তু সেই ফর্মগুলোকে আবার রিকারেকশন করা হচ্ছে। কারেকশন করার পরে আবার কিন্তু সেগুলোকে বিডিও অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে ডেটা এন্ট্রি কাজটি করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময়ের অপচয় হচ্ছে, যার জন্য কিন্তু দেরি হচ্ছে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যেটা সামনে উঠে এসেছে সেটা হচ্ছে অফলাইন বনাম অনলাইন। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন তারাই কিন্তু আবার হয়তো দেখা গেল নিজেরা অথবা দেখা যাচ্ছে যে কোনো সাইবার ক্যাফের মাধ্যমে কিন্তু অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন। তো সেক্ষেত্রে অফলাইনের ফর্মগুলো কিন্তু যখন ডেটা এন্ট্রি কাজটি করতে যাওয়া হচ্ছে বা করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে কাজটি করার পরে তারা দেখছেন অনলাইনেও কিন্তু তাদের আগের থেকে একই নাম্বারে কিন্তু আবেদন করা হয়েছে। তো সেক্ষেত্রে অনলাইন আর অফলাইন এই দু রকম ভাবে কিন্তু আবেদন করার ফলে একই ব্যক্তির কিন্তু সময়ের অপচয় হচ্ছে, যার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন এই দুটি কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্মটা আছে সেটা সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে কিন্তু সময় লাগছে। তো এখন প্রশ্ন হলো তাহলে টাকাটা কবে ঢুকবে? তো দেখুন, সরকারি ঘোষণা অনুযায়ী আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা অনুযায়ী কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু যোগ্য উপভোক্তাদের কিন্তু তাদের প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত আপনারা সকলে জানেন যে 50 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আর বাকি যারা আছে যাদের টাকাটা দেওয়া হবে তাদের যে প্রক্রিয়াটা আমি যেটা আগেই বললাম যে দুটো সমস্যা কিন্তু রয়েছে, এর মধ্যে থেকে যারা পাস হয়ে কিন্তু যাদের কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে তাদের টাকাটা কিন্তু দ্রুত অ্যাকাউন্টে চলে আসবে। তো দেখুন, এইখানে কিন্তু আরেকটি প্রশ্ন উঠে আসছে, যদি জুন মাসে টাকা না পাওয়া যায় তাহলে কি জুলাই মাসে কি 2 মাসের টাকা পাওয়া যাবে? তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলতে চাইবো, যদি দেখা যাচ্ছে ব্যাক এন্ডের কোনো কাজের জন্য আপনি জুন মাসের টাকাটি না পান, দেখা যাচ্ছে যে এই যে আপনার ডেটা এন্ট্রি কাজের জন্য বা কোনো রকম কাজের জন্য কিন্তু আপনি জুন মাসে যদি টাকাটা না পেয়ে থাকেন এবং জুন মাসের আগের থেকে আপনি যদি ফর্মটা ফিল আপ করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জুলাই মাসে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু 2 মাসের টাকা একসঙ্গে 6,000 টাকা একসঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবার কথা, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন, যদি ব্যাক এন্ডে কোনো রকম কোনো কাজের জন্য আপনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন, আপনার সমস্ত কিছু ঠিক আছে, অ্যাপ্রুভ হয়নি ব্যাক এন্ডে কোনো কাজের জন্য জুন মাসে, তো সেক্ষেত্রে জুলাই মাসে অ্যাপ্রুভ হলে কিন্তু আপনারা 2 মাসের টাকাটাই কিন্তু একসাথে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাইবো যে আপনারা কিন্তু একই আধার কার্ড বা একই নাম্বার থেকে কিন্তু দেখা যাচ্ছে দু জায়গায় দু রকম ভাবে অফলাইন এবং অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করবেন না। আপনারা যারা কিন্তু দেখা যাচ্ছে অফলাইনে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, তো আমি কিন্তু আপনাদের আগেও বলেছি সেই ফর্মগুলো কিন্তু দেখা যাচ্ছে যেখানে আপনারা জমা দিয়েছেন বিডিও অফিস হোক, সেখানকার যে স্টাফ আছে তারাই কিন্তু সেই ফর্মগুলো ডেটা এন্ট্রি করে কিন্তু পোর্টালে তুলে দেবে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের কাজ কিন্তু আপনারা করবেন না। এবং তার সাথে সাথে আপনি কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার
শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটি মা বোনের কাছে পৌঁছে যায় এবং তারাও জানতে পারেন যে টাকাটি আসলে আসতে দেরি কেন হচ্ছে এবং কবে আসবে। তাহলে কিন্তু তারা নিশ্চিন্ত থাকতে পারবেন। এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন। স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ চ্যানেল যে ইউটিউব আছে সেটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।